তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইও না। প্রথমবার ডাকে যে আমি মাফ করে দিব বিষয়টা তা নয়। আমি তোমার উপর রাগ করেছি, অভিমান করেছি। তোমার উচিত আমার অভিমান ভাঙানো। তুমি বান্দার কাজ হচ্ছে আমার অভিমান ভাঙানো। তুমি অভিমান ভাঙাও, ক্ষমা করব, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু তোমার ডাকটা আমার পছন্দ হতে হবে, তোমার বলাটা আমার পছন্দ হতে হবে, তোমার করাটা আমার পছন্দ হতে হবে, তোমার সিজদাটা আমার পছন্দ হতে হবে, তোমার সবকিছু আমার পছন্দ হতে হবে, তোমার চেহারাটা আমার পছন্দ হতে হবে, তোমার আকুতিতে আমার পছন্দ হতে হবে। তো তুমি কিভাবে করবা? যাই করবা মুখ থেকে নয়, মন থেকে করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আমাদের মাথায় সেট হয়ে আসে সম্পদ লাগবে। তো সম্পদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন বেশি বেশি ইস্তেগফার করো, আমি সম্পদ বাড়াই দিতে থাকবো। সুবহানাল্লাহ। শুধু এতটুক দিয়ে আমি শেষ করব না। জান্নাতের মতো বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দান করে দেব। আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? নারাজ। জোরে বলেন না, আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? এবার আমার মওলা যদি আমার উপর নারাজ হয়, বান্দা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তো সুযোগ আছে, কিন্তু মরে গেলে তওবার রাস্তা। তো তওবা মানে কি? ফিরে আসা। এক কথাই বুঝেন, যতক্ষণ তোর নিঃশ্বাস আছে আমি রবের রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। যে কোনো মুহূর্তে তুই রাতে 3টা বাজেও যদি আসতে চাস, আমি রবের রহমত তোকে স্বাগতম জানাতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। কিন্তু তুই মরে গেলে তখন আর আমার কিছু বলতে পারবি না। আল্লাহ আমাকে সুযোগ দেন না এই কথা আর বলতে পারবি না, যথেষ্ট সুযোগ দিয়েছে। সব কিছু দিলেন রহমান, খুশি করেছি শয়তানকে। সেজন্য আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি। আর আপনারা জানেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারে তাকে কে আর কি বলবে? তাকে তো আর কেউ কিছু বলার নাই। যেই সন্তান পড়ালেখার হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে না, তাকে আর কে কি বুঝাবে একটু বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর জুলুম করি না। আমি তো সাদা কালো পার্থক্য করে দিয়েছি। আমি তো পজিটিভ নেগেটিভ তোমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। চলাটা তোমাদের, নেওয়াটা তোমাদের, গ্রহণ করাটা তোমাদের। তোমরা তো আমার দিকে তাকাও নাই, নিজের আনন্দ খুঁজতে গিয়ে শয়তানকে খুশি করেছো। এইভাবে আমরা দিনের পর দিন নিজের উপর জুলুম করে নিজের পায়ে কোড়াল মেরেছি। এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো? আমরা সবাই কি চাই? একটা মানুষ কি চায় আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। আমরা সবচেয়ে বেশি চাই শান্তি, প্রশান্তি। একটু জোরে বলেন। শান্তি, প্রশান্তি, ইজ্জত, মায়া, ভালোবাসা, কেয়ারিং, যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, সুন্দর ঘুম, শান্তির ঘুম, ইজ্জতের জীবন। এবার যতগুলা একটা মানুষ সুখে থাকার জন্য যা দরকার সব যে চায়, সব দিতে পারেন কে? তো আল্লাহ যদি দিতেন, আল্লাহ দিলে কোন দিকে যেতে হবে? রহমানের দিকে যেতে হবে। গেলাম কোন দিকে? শয়তানের দিকে যাওয়ার পরও যে আল্লাহ এতদিন ইজ্জত বজায় রাখছেন, এটাই তো বড় দয়া। এতদিন যে আল্লাহ আমাদের ইজ্জত বজায়টা রাখছে, এটাই তো বড় দয়া। এই কথা বলার মূল কারণটা হচ্ছে আমাদের জীবনের 95% সময় হয়তো আমরা ব্যয় করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে। অন্য কি করছে, অন্যের ঘরে কি হয়েছে, অন্যের পরিবারে কি হয়েছে করতে 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 24 ঘন্টায় দেখেন বেশিরভাগ সময় ফোনে হোক, ফেসবুকে হোক, বিভিন্ন বৈঠকে হোক, অন্যকে নিয়েই আমরা আলোচনা করি। মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন, আপনাদের যে বন্ধু সার্কেল আছে, তো সবসময় তো আড্ডা চলে আপনাদের। কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আড্ডা দেন না, কিন্তু সেটারও একটা সিস্টেম আছে। তো আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। আড্ডা দেওয়ার মানে তো অন্য মেয়ের নিয়ে কথা বলা, এটা তো আড্ডা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা খেলি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি। তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। বা 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন
এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 4টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, স্যার আমার ভিতর 4টা ভালো কাজের কথা বল, যে 4টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখুন তাদের মুখ থেকে কথাও বেরোবে না। আমি কি বুঝাতে পারছি? দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি! যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পরে মামলা করি, সেই জায়গায় সওয়াবগুলো দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসাব আপনি করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বলবেন, আমার বোনেরাও হয়তো বলবেন যে ভাইয়া চেষ্টা করি, গীবত করা যে মারাত্মক গুনাহ বুঝি, কিন্তু পারি না। বললেন বোন, ভাই আপনি চাইলেই পারবেন। দেখেন, গীবত হয় কখন, আসামি হবে কখন, যখন আপনি কথাটা জবানে আনবেন। আর এই জবান যতক্ষণ আপনি না চাইবেন খুলবেই না। মন যত চিল্লাক, হসনা হসনা হসনা, মনে চিল্লাচ্ছে বল। আপনি যদি বলেন যে জিহ্বাটাকে দাঁতে কামড় দিয়ে দুনিয়া উল্টে যাক, আমি মুখ খুলবো না, দেখি তুই শয়তানে কেমনে বলাস। 2টা মিনিট আপনি চুপ করে থাকেন, দেখি শয়তানে কেমনে বলা, আমি কি দেখি। আপনি যখন শয়তানের ইচ্ছাটাকে রাইট চিহ্ন দেন, তখনই সে লাইভ উঠে যায়, মাথায় উঠে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে। শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, 1 সপ্তাহ কষ্টকর হবে, 1 মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। আমার অনুরোধ হচ্ছে 10টা কাজে একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে? গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝাতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, মাফও চাই। গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন,
আল্লাহ বান্দা কি কি পছন্দ করে জানার দরকার। জোরে বলেন, জানার দরকার। সুন্দর জীবনের জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনারা কিন্তু বেশি করতেছেন। আপনারা উঠেন, আসেন। মসজিদ মাহফিলে বাচ্চাদেরকে দরকার, কিন্তু আমাদের আদবের জিনিসটা যেন নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। কারণ মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি আপনি দেখেন ইসলামের যতগুলো কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়ান, আদব। রুকুর মধ্যে আদব, সিজদার মধ্যে আদব, ইফতারের মধ্যে আদব, খাবারের মধ্যে আদব, মা বাবার সেবার মধ্যে আদব, মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব, মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি বলে, কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না। কারণ আজকে যদি আপনি ছাড় দেন, অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? যেখানে আদব, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয়, ভুলের জন্য মাফ আছে। কিন্তু আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জমিন কার? রহমত দরকার কাদের? শান্তির দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার। বলেন, শান্তির দরকার। তারপরে সম্মানের দরকার, তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার, বাহিরে শান্তির, ভিতরে শান্তির। সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে, কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর, মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হন। আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহ রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নাম্বার 10, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করা মানে কি? রিটার্ন করা। যাওয়া দরকার 1 নম্বর লাইনে, গিয়েছি 2 নম্বর লাইনে। এই যে 2 নম্বর লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নম্বর লাইনে আসতেছেন, এটার নাম তওবা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি রিটার্ন করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে তুমি মন থেকে শুধু তওবা করো। আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান, তুমি গফফার, মায়া করে আমাকে আদর করে ভালোবেসে আমাকে ডাকো, অতদিন ডাকো যতদিন আমি তোমার উপর খুশি না হব। তুমি শুধু ডাকতেই থাকো, তওবা করতেই থাকো। যখন তুমি তওবা করবা, এতটুকু মনে রাখবা, আল্লাহ দিন আছে যেখানে, রাতও আছে যেখানে, গরম আছে, বাকি কথা বলতে হয় না, অটোমেটিক বুঝে চলে আসে। শিক্ষক বললেই ছাত্রের কথা চলে আসে,
ডাক্তার বললেই রোগীর কথা চলে আছে। এবার শান্তি আর অশান্তি। শান্তি আর অশান্তি। যেতে যাচ্ছে কোথায়? জান্নাতে। এখানে আছে কি? শান্তি। যাচ্ছে জাহান্নামে, ওখানে আছে কি? অশান্তি। শয়তান খুশি মানি জাহান্নাম, রহমান খুশি মানি জান্নাত। বাস। এবার আমি আমার চাওয়ার দিকে মনোযোগ দিব, আপনি আপনার চাওয়ার দিকে মনোযোগ দিবেন, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। চাচ্ছি জান্নাতে, যেখানে শান্তি পাবো, তাহলে রহমানকে খুশি করতে হবে। তাহলে কাজের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। হালাল এবং হারাম, যদি জান্নাতে যেতে চাই তাহলে রহমানকে খুশি করতে হবে, যদি জাহান্নামে যেতে চাই তাহলে শয়তানকে খুশি করতে হবে। কেউ কারো দিকে তাকাবো না, আমরা আজকে নিজের দিকে নিজে তাকাবো। দুইটা অপশন আছে, একটা হালাল একটা হারাম। হারাম করলে শয়তান খুশি, হালাল করলে রহমান খুশি। এই পর্যন্ত আমরা কোনটা করেছি উত্তর দেওয়ার দরকার নাই, নিজের প্রশ্ন নিজের কাছেই করি, উত্তরটা নিজের কাছে নিয়ে রাখি। এবার আসুন আমি বলতে যাই, আপনারা শুধু একটু মিলাতে যাবেন। দুইটা অপশন, হালাল এবং হারাম। আমি চলে গেলাম হারামের দিকে, তার মানে শয়তানকে খুশি করেছি। একটা নামাজ একটা বেনামাজ, বেনামাজের দিকে গেছি। একটা আদব একটা বেয়াদবি, বেয়াদবির দিকে গেছি। একটা শালীনতা আর একটা অশ্লীলতা, অশ্লীলতার দিকে গেছি। একটা সুস্থতা আর একটা হচ্ছে মদ্যপায়ী, নেশা, নেশার দিকে গেছি। একটা হচ্ছে চোখের হেফাজত আর একটা হচ্ছে চোখের অহেফাজত, ওইটার দিকে গেছি। একটা সত্য কথা একটা মিথ্যা কথা, রহমানেরটা হচ্ছে সত্যের দিকে, শয়তানেরটা হচ্ছে মিথ্যার দিকে। আমি গিয়েছি, আমরা গিয়েছি মিথ্যার দিকে। একটা হচ্ছে ন্যায় একটা হচ্ছে জুলুম, রহমানেরটা ন্যায়, শয়তানেরটা জুলুম, আমরা গিয়েছি জুলুমের দিকে। একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অভদ্রতা, হিংস্রতা। একটা হচ্ছে মায়া যেটা রহমানের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে জুলুম যেটা শয়তানের দিকে নিয়ে যায়। একটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া। ক্ষমা করাটা রহমানের, প্রতিশোধ নেওয়াটা শয়তানের। আমরা শয়তানের দিকে গিয়েছি। এবার আমার প্রশ্ন আমি আমাকে করব, আপনার প্রশ্ন আপনি আপনাকে করব। টোটাল হিসাবে দেখা যাবে যার জমিনে থেকেছি, জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহ, নিঃশ্বাস দিয়েছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, মা ডাকার সুযোগটা দিয়েছেন আল্লাহ, সন্তানের চেহারা দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ। সবকিছু দিলেন রহমান, খুশি করেছি শয়তানকে। সেজন্য আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি। জানেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কে আর কি বলবে? তাকে তো আর কেউ কিছু বলার নাই। যেই সন্তান পড়ালেখার হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে না, তাকে আর কে কি বুঝাবে একটু বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের উপর জুলুম করি না। আমি তো সাদা কালো পার্থক্য করে দিয়েছি। আমি তো পজিটিভ নেগেটিভ তোমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। চলাটা তোমাদের, নেওয়াটা তোমাদের, গ্রহণ করাটা তোমাদের। তোমরা তো আমার দিকে তাকাও নাই, নিজের আনন্দ খুঁজতে গিয়ে শয়তানকে খুশি করেছো। এইভাবেই আমরা দিনের পর দিন নিজের উপর জুলুম করে নিজের পায়ে কোড়াল মেরেছি। এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো? আমরা সবাই কি চাই? একটা মানুষ কি চাই? আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। আমরা সবচেয়ে বেশি চাই শান্তি, প্রশান্তি। একটু জোরে বলেন। শান্তি, প্রশান্তি, ইজ্জত, মায়া, ভালোবাসা, কেয়ারিং, যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, সুন্দর ঘুম, শান্তির ঘুম, ইজ্জতের জীবন। এবার যতগুলা একটা মানুষ সুখে থাকার জন্য যা দরকার সব যে চায়, সব দিতে পারেন কে? তো আল্লাহ যদি দিতেন, আল্লাহ দিলে কোন দিকে যেতে হবে? রহমানের দিকে যেতে হবে। গেলাম কোন দিকে? শয়তানের দিকে যাওয়ার পরও যে আল্লাহ এতদিন ইজ্জত বজায় রাখছেন, এটাই তো বড় দয়া। এতদিন যে আল্লাহ আমাদের ইজ্জত বজায়টা রাখছে, এটাই তো বড় দয়া। এই কথা বলার মূল কারণটা হচ্ছে আমাদের জীবনের 95% সময় হয়তো আমরা ব্যয় করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে। অন্য কি করছে, অন্যের ঘরে কি হয়েছে, অন্যের পরিবারে কি হয়েছে, করতে 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 24 ঘন্টায় দেখেন বেশিরভাগ সময় ফোনে হোক, ফেসবুকে হোক, বিভিন্ন
বৈঠকে হোক, অন্যকে নিয়েই আমরা আলোচনা করি। মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন, আপনাদের যে বন্ধু সার্কেল আছে, তো সবসময় তো আড্ডা চলে আপনাদের, কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আড্ডা দেন না, কিন্তু সেটার একটা সিস্টেম আছে তো। আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। আড্ডা দেওয়ার মানে তো অন্য মেয়ের নিয়ে কথা বলা, এটা তো আড্ডা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা খেলি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি, তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। তাহলে আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 4টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, আমার ভিতর 4টা ভালো কাজের কথা বল, যে 4টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখবেন তাদের মুখ থেকে কথাও বের হবে। আমি কি বুঝাতে পারছি? দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাহই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি। যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সে জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসাব আপনি করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যা করবেন কাকে খুশি করার জন্য? আওয়াজটা আর একটু বড় লাগবে, কাকে খুশি করার জন্য? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বৈঠকটা যেন জান্নাতি বৈঠক হয়। আমিন বলবেন না? এখন আমার ভাইরা বলবেন, আমার বোনেরাও হয়তো বলবেন যে ভাইয়া চেষ্টা করি, গীবত করা যে মারাত্মক গুনাহ বুঝি, কিন্তু পারি না। বললেন বোন, ভাই আপনি চাইলেই পারবেন। দেখেন, গীবত হয় কখন, আসামি হবে কখন, যখন আপনি কথাটা জবানে আনবেন। আর এই জবান যতক্ষণ আপনি না চাইবেন খুলবেই না। মন যত চিল্লাক, হসনা হসনা হসনা, মনে চিল্লাচ্ছে বল। আপনি যদি বলেন যে জিব্বাটাকে দাঁতে কামড় দিয়ে দুনিয়া উল্টে যাক,
আমি মুখ খুলবো না। দেখি তুই শয়তানে কেমনে বলাস। 2 মিনিট আপনি চুপ করে থাকেন, দেখি শয়তানে কেমনে বলা, আমি একটু দেখি। আপনি যখন শয়তানের ইচ্ছাটাকে রাইট চিহ্ন দেন, তখনই সে লাইভ উঠে যায়, মাথায় উঠে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে, শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, এক সপ্তাহ কষ্টকর হবে, 1 মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা, 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে? গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বান্দার কি কি পছন্দ করে জানার দরকার। জোরে বলেন, জানার দরকার। সুন্দর জীবনের জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনারা কিন্তু বেশি করতেছেন। আপনারা উঠেন, আসেন। মসজিদ মাহফিলে বাচ্চাদেরকে দরকার, কিন্তু আমাদের আদবের জিনিসটা যেন নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। কারণ মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি আপনি দেখেন, ইসলামের যতগুলা কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যেন নামাজের মধ্যে দাঁড়ান, আদব; রুকুর মধ্যে আদব; সিজদার মধ্যে আদব; ইফতারের মধ্যে আদব; খাবারের মধ্যে আদব; মা বাবার সেবার মধ্যে আদব; মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব; মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি বলে, কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না, কারণ আজকে যদি আপনি ছাড় দেন অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? যেখানে আদব, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয়, ভুলের জন্য মাফ আছে। কিন্তু আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জমিন কার? রহমত দরকার কাদের? শান্তি দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার। বলেন, শান্তির দরকার। তারপরে সম্মানের দরকার। তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার। বাহিরে শান্তির, ভিতরে শান্তির। সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি।
একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হন। আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহর রহমতের নজর পড়তে থাকবে।